ছিল খাদাতে উপর থেকে নিচে নামছিল। কখন? চারটে পিরিয়ডে। 4 নম্বর পিরিয়ডে, মানে টিফিনের আগের সময়। হ্যাঁ, তখন কে ক্লাস নিচ্ছিল? সারিনের মা। আচ্ছা, তখন কি হলো? ভূমিকম্প। আর কি করে বুঝলি ভূমিকম্প হচ্ছে? ম্যাম বলেছে বলে। আর তখন সবাই কি করলো? জানি না। না, তোরা তখন কি করলি যখন ভূমিকম্প হলো? ক্লাসে ছিলিস নাকি ছুটে বাইরে চলে গেলি? ক্লাসে। আর তারপরে বাইরে। বাইরে গিয়ে সবাই দাঁড়িয়ে ছিল। হ্যাঁ। আপনি না জান ভূমিকম্প কি হচ্ছিল রে? আজকে আমরা যখন স্কুলে ছিলাম বন্ধুরা, তখন 4th পিরিয়ড, মানে টিফিনের আগের ক্লাস। টিফিনের আগের ক্লাসে ঠিক জোরালো একটা ভূমিকম্প আমরা দেখতে পাই। আমি তখন বাচ্চাদের যখন ক্লাস নিই, হঠাৎ মনে হলো কেউ যেন আমার চেয়ারটা ধরে নাড়িয়ে দিচ্ছে। তো আমি পিছনে ঘুরে দেখলাম না, চেয়ারের পাশে কেউ নেই। তখন বুঝলাম যে ভূমিকম্প হচ্ছে। তখন আমরা সব বাচ্চাদেরকে নিয়ে খোলা মাঠ ছিল সেখানে দাঁড়ালাম, আর সব বাচ্চারা খুবই ভয় পেয়ে গিয়েছিল। আমরাও, আমাদের যে ফ্যান ছিল স্কুলের সেগুলো খুব জোরে দোলা খাচ্ছিল, চেয়ার পুরো দোলা খেয়ে গিয়েছিল, অনেকে তো বেঞ্চ থেকে পড়ে গিয়েছিল। তো এরকম মানে জোরালো ভূমিকম্প এর আগে আমরা কখনো অনুভব করিনি। ঠিক এর আগে এরকম ভূমিকম্প দেখেছো? খুব ভয় লেগেছিল কি? আর মিরাজ কি করছিল? আর তোমাদের খাটটা কি হলো যেখানে বসেছিলে, ওটা নাকি ভেঙে গিয়েছে একটু? না, ওটা ভাঙেনি। তাহলে এই রকম একটা পরিস্থিতির সম্মুখীন আজকে আমরা হলাম। আর বাড়িতে এসে খবর চালিয়ে দেখলাম যে ভূমিকম্পটার উৎস হচ্ছে বাংলাদেশে এই ভূমিকম্পটার উৎস, এবং রিক্টার স্কেলে বাংলাদেশের মাত্রা ছিল 5.3 সম্ভবত, আর আমাদের এখানে 4.9। আমাদের এখানে বলতে কলকাতা, এবং আমরা তো বাংলাদেশের গায়ে রয়েছি, অর্থাৎ আমরা হচ্ছে দক্ষিণ 24 পরগনাতে, আমাদের সুন্দরবন এলাকায় আমরা, মানে বাংলাদেশ থেকে বেশি দূরত্ব নয়। সুতরাং আমাদের এখানে খুব জোরে ভূমিকম্পের আমরা অনুভব করেছি। তো ভূমিকম্প হলে আপনারা সবাই জানেন, তবুও আমি বলে দিচ্ছি, আপনারা সবাই কিন্তু খোলা যে মাঠ বা ফাঁকা জায়গাতে চলে যাবেন। বড় বড় বিল্ডিং বা ঘরের মধ্যে থাকবেন না। ভূমিকম্প হলে সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে থাকে। তো সমস্ত বাচ্চাদেরকেও বলে দেবেন, তারাও যেন এটা পালন করে যে ভূমিকম্প হলে কোনো ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে পড়ে বা কোনো ফাঁকা জায়গাতে গিয়ে মাটিতে শুয়ে পড়ে। ঘরে থাকাটা খুবই বিপজ্জনক। আর সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। টাটা।